হ্যাপি সরস্বতী পুজো। সকলের পুজো খুব ভালো কাটুক, সকলে খুব আনন্দ করো, ঘোরো, বেরো, সকলে সাবধানে ঘোরাফেরা করো। আমিও বেরিয়ে পড়েছি, সকালে আমাদের বাড়িতে পুজো ছিল, তারপরে আমিও আমার বান্ধবীদের সাথে বেরিয়ে পড়েছি। ওই যে একজন, ও হচ্ছে মনীষ। চলো আমার ভিডিওটা দেখতে থাকো। হলুদ বেটে সেই ছোটবেলার মতো সকলে মিলে তেল হলুদ মেখে স্নান করে নিলাম। এদিকে পুজোতে বসে পড়েছে। বাড়ির এই সরস্বতী পুজোটা আমার বড়ই করে। এই একটা মাত্রই পুজো যেটা ও শখের বসে শুরু করেছিল, আর তারপর থেকে ওই করে। পুজো শেষ করে সকলকে প্রসাদ দিয়ে আমরা নিজেরা খেয়ে আমি আমার বান্ধবীদের সাথে বেরিয়ে পড়লাম। মনীষা এই সামনে। সরস্বতী পুজোর দিনটা আমার বরকেও স্কুলে টাইম দিতে হয়, তাই আমরা একসাথে বেরোতে পারি না। সেই জন্য এই সরস্বতী পুজোর দিনটা আমি আমার বান্ধবীদের সাথেই ঘুরি। আমরা আজকে মতিঝিলে এসেছি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। প্রিয়াও ছিল আমাদের সাথে, ও একটু আগে বেরিয়ে গেল। তারপরে এখন আমি আর মনীষা ঘুরছি। অনেকক্ষণ হেঁটে হেঁটে বেরোনোর পর তারপরে এখন আমাদের জল তেষ্টা পেয়ে গেছে, আর কোথাও জল খুঁজে পাচ্ছি না, তাই একটু বসলাম, বসে এবার তারপরে বেরিয়ে যাব। এত সুন্দর চারপাশটা, এত মনোরম দৃশ্য, ওখান থেকে আর উঠতে ইচ্ছে করছিল না। অনেকক্ষণ ওখানেই বসেছিলাম। প্রচুর আনন্দ করলাম আজকে, আর বান্ধবীরা মিলে একসঙ্গে বেরোলে আমাদের প্রচুর ছবি তোলা হয়। ছবি তুলতে টাইমের আর জ্ঞান থাকে না। তো সন্ধে লাগতেই চললো, এবার আমরা বেরিয়ে পড়ছি। আজকের ভিডিওটা দেখো, কেমন লাগলো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। পাখিরাও বাসায় ফিরছে, আর আমাদেরও বাসায় ফেরার টাইম হয়ে গেছে। উফ, এতক্ষণে প্রাণটা জুড়লো। আমরা টোটো করে ফিরছি। মতিঝিল থেকে আসতে গেলে মনীষার বাড়ি আগে পড়ে, তাই ওকে নামিয়ে দিয়ে আমি বাড়ি যাচ্ছি। সারা সন্ধে জুড়েই প্রতিবেশীরা আসছিল, তাদের সঙ্গে বসে গল্প করলাম, চা খেলাম, একটা সুন্দর সন্ধে কাটালাম। তারপর রায়ের একটা সুন্দর নাচ দেখে আজকের দিনটা শেষ হলো। শুভরাত্রি।